আজকে আমরা দশম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? উত্তর হবে অপশান সি, কেলভিন। 2, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব, উত্তর হবে অপশান এ, বৃদ্ধি পায়। 3, STPতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন ও 17 গ্রাম NH3 বা অ্যামোনিয়ার মধ্যে কোনটির আয়তন বেশি? এটা হবে অপশান ডি, তিনটির আয়তনই সমান। সমাধানটা দেখো। 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন মানেও হচ্ছে 1 মোল নাইট্রোজেন, আর 17 গ্রাম অ্যামোনিয়া মানেও হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। এবার যেহেতু দেখো প্রত্যেকটাই হচ্ছে 1 মোল করে, তাহলে অতএব STPতে তিনটেরই আয়তন হবে 22.4 লিটার। কারণ জানি 1 মোল যে কোনো গ্যাসের STPতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে তিনটেরই আয়তন এই জন্য সমান। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। 4, গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার, উত্তর হবে অপশান সি, সমানুপাতী হয়। 5, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান, উত্তর হবে অপশান সি, 1/273 ডিগ্রি সেলসিয়াস। 6, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটি, উত্তর হবে অপশান এ, আয়তন বাড়ে। 7, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা হবে অপশান সি, নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়। 8, নিচের কোনটি চাপের SI একক? উত্তর হবে অপশান বি, নিউটন পার মিটার স্কোয়ার। 9, 44.8 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STPতে PVর মান কত? উত্তর হবে অপশান এ, 280। সমাধানটা দেখো। আমরা জানি STPতে 22.4 লিটার আয়তন হচ্ছে 1 মোল গ্যাসের, মানে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 1 লিটার আয়তন হবে তাহলে 1 ভাগ 22.4 মোল গ্যাসের, অতএব 48.4 লিটার আয়তন হয়, অতএব 44.8 লিটার আয়তন হয় 1 ভাগ 22.4 ইন্টু 44.8 মোল ইকুয়াস টু, এখান থেকে আমরা পাচ্ছি 2 মোল। 44.8কে 22.4 দিয়ে ভাগ করলে হয় 2, অতএব N বা মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ যেটা হচ্ছে PV ইকুয়াস টু nRT ইকুয়াস টু, তাহলে PV ইকুয়াস টু N এর মান বের করলাম 2, তাহলে 2RT, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। 10, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থার সমীকরণ হলো, এটা হবে উত্তর হবে অপশান সি, PV ইকুয়াস টু 0.5 RT। সমাধানটা দেখো। CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অতএব 22 গ্রাম CO2 ইকুয়াস টু হচ্ছে 22 ভাগ 44, তার মানে হচ্ছে 0.5 মোল। অতএব N বা মোল সংখ্যা হচ্ছে এখানে 0.5, তাহলে অতএব আদর্শ গ্যাস সমীকরণ যেটা PV ইকুয়াস টু nRT, তাহলে N এর মানটা পেয়ে গেছি, তাহলে এখানে N এর মানটা বসাবো, তাহলে বা PV ইকুয়াস টু N এর জায়গায় লিখবো আমরা 0.5 RT, অপশান সি। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? উত্তর হবে পাস্কাল। 2, -27 ডিগ্রি সেলসিয়াস পরম উষ্ণতা, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরম স্কেলে মান কত? উত্তর হবে 246 কেলভিন, 246 কেলভিন। 3, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? উত্তর হয় 0 হয়। 4, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, STPতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? উত্তর হবে 22.4 লিটার। 6, 1 বার ইকুয়ালস টু কত পাস্কাল?
উত্তর হবে 10⁵ পাস্কাল। 1 বার ইকুয়ালস টু হচ্ছে 10⁵ পাস্কাল। 7 অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? উত্তর হবে 6.022 × 10⁻23। 8 এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 16 নম্বর পাতায়। উত্তর হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন। 9 স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের ওপর প্রযুক্ত চাপের সম্পর্ক কী? উত্তর হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্ক। 10 বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? উত্তর হবে গ্যাসের ভর। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর। 11 বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। 10 নম্বর পাতায়। এই যে V = K/P বা PV = K, এটা গাণিতিক রূপ বয়েলের সূত্রের। প্রথমে এই সূত্রটা লিখবে, তারপর লিখে দেবে এখানে V = হচ্ছে গ্যাসের আয়তন, K হচ্ছে ধ্রুবক, আর P হচ্ছে গ্যাসের চাপ। কোনটা কি সেটা কিন্তু লিখে দিতে হবে, তবেই নাম্বার পাবে, নাহলে শুধু সূত্রটা লিখে দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। 12 PV এর SI একক কি? উত্তর হবে জুল। 13 STP-তে কত গ্রাম অক্সিজেন গ্যাসের PV এর মান 224 লিটার ATM? ATM মানে হচ্ছে অ্যাটমসফিয়ার। সমাধানটা দেখো। প্রথমে গ্যাসের আদর্শ সমীকরণ যেটা সেটা লিখছি, PV = nRT, বা PVর মান দেওয়া আছে 224 = nRT। এই যে দেখো লিখে দিয়েছি, যেহেতু P = 224 লিটার অ্যাটমসফিয়ার, এটা দেওয়া আছে, প্রদত্ত মানে দেওয়া আছে, তাহলে বা 224 = n × R এর মান হচ্ছে 0.082 × T হচ্ছে 273। এই যে দেখো লিখে দিয়েছি, R হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এবং STP-তে T = 273 কেলভিন হয়। তাই জন্য এখানে R এর মানটা লিখেছি এটা, আর T এর মানটা লিখেছি এটা। তাহলে বা n = তাহলে কত হবে? ওপরে যাবে 224, নিচে ভাগ হবে, ভাগ 0.082 × 273, বা n = হবে 10। অতএব মোল সংখ্যা হচ্ছে 10। তাহলে 1 মোল অক্সিজেন = হচ্ছে 32 গ্রাম। তাহলে 10 মোল অক্সিজেন মানে হচ্ছে 10 × 32, তার মানে হচ্ছে 320 গ্রাম অক্সিজেন। তাহলে অ্যান্সার হচ্ছে 320 গ্রাম অক্সিজেন, এটাই হবে অ্যান্সার। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 14 আদর্শ গ্যাস সমীকরণটি ড্যাশ এটা হবে PV = nRT, এটাই আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ। 15 SI পদ্ধতিতে R এর মান ড্যাশ জুল পার মোল পার কেলভিন, এটা হবে 8.314। 16 আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV - P লেখচিত্রটি একটি ড্যাশ, এটা 10 নম্বর পাতায় পাবে। ড্যাশের লেখচিত্রটি অবধি প্রশ্ন দেওয়া আছে, ড্যাশের জায়গায় লিখবে P অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। P অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। 17 শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু ড্যাশ হয়, উত্তর হবে লঘু হয়। 18 PV = WRT/m সমীকরণে m এর একক হচ্ছে গ্রাম পার মোল, G পার mol লিখেছি ইংলিশে, আর বাংলায় হচ্ছে এটা গ্রাম পার মোল। তারপর নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 19 STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 2.24 লিটার, এটা মিথ্যা। 20 আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা সত্য। 21 উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা মিথ্যা। তারপর 22 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1 চার্লসের সূত্র, এটা হবে অপশান সি, V/T = ধ্রুবক। 2 আদর্শ গ্যাস সমীকরণ, এটা হবে অপশান ডি, PV = nRT। 3 চাপের সূত্র, এটা হবে অপশান বি, P/T = ধ্রুবক। 4 বয়েলের সূত্র, এটা হবে এ, PV = ধ্রুবক, অপশান এ। তারপর 3 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 2। প্রশ্ন 1 চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। 12 নম্বর পাতায় এখান থেকে এতটা।
2 উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে? প্রাথমিক চাপ P1 = P, এটা আমরা ধরছি, আর অন্তিম চাপ P2 = 4P। যেহেতু 4 গুণ বলেছে তাহলে প্রথমটা 4 গুণ হবে, তাহলে 4P। প্রাথমিক আয়তন V1 = V, এটা ধরছি, আর অন্তিম আয়তন V2 এর মানটা আমরা বের করব। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে বয়েলের সূত্র ব্যবহৃত হয়। তাহলে বয়েলের সূত্র কি? অতএব বয়েলের সূত্রানুযায়ী P1 V1 = P2 V2, বা P1 এর জায়গায় মান বসাবো, P1 এর জায়গায় P ইন্টু V1 এর মান হচ্ছে V = P2 এর মান হচ্ছে 4P ইন্টু V2 এর মান হচ্ছে V2, কারণ V2 এর মানটাই আমরা বের করব। তাহলে বা V2 = তাহলে কত হবে? P ইন্টু V বাই 4P। এখানে PP কেটে গেল, তাহলে থাকছে কত? V/4। তাহলে বা V2 = হচ্ছে V/4। অতএব গ্যাসের চাপ 4 গুণ করলে তার আয়তন হবে প্রাথমিক আয়তনের 1/4। V হচ্ছে প্রাথমিক আয়তন, তার V/4 মানে 1/4, এটাই হচ্ছে অ্যান্সার। 3 চার্লসের সূত্রটি বিবৃতি করো। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার আগে প্রশ্ন 8 অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 গো-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 গে-লুসাকের চাপের সূত্রটি লেখো। 13 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে। তারপর 4 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1 শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? ব্যাখ্যা করো। 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। হলুদ অংশটা লিখবে না, এই হলুদ অংশটা বাদে বাকি এখান থেকে এতটা। 2 বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। 13 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। ওই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কিভাবে? প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 16 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর পরের প্রশ্নের উত্তর পাবে 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং ভি বমান টি লেখচিত্রটি অঙ্কন করো। প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপরে প্রশ্নের উত্তর পাবে 13 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। 5 আদর্শ গ্যাস কাদের বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? প্রথম প্রশ্নটার উত্তর পাবে 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর পাবে 18 নম্বর পাতায় এখান থেকে এতটা।
তারপর গাণিতিক প্রশ্ন, প্রশ্নের মান 2 অথবা 3। প্রশ্ন 6, 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন 280 সিসি। গ্যাসটির আণবিক ভর কত? উষ্ণতা T ইকুয়াল হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে 23 + 273 কেলভিন, যোগ করলে হবে 296 কেলভিন। চাপ P ইকুয়াল হচ্ছে 752 মিটার, এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। এখানে 752 ভাগ হবে 760 অ্যাটমসফিয়ার, কারণ এক অ্যাটমসফিয়ার হচ্ছে 760 মিলিমিটার। তার মানে 752 মিলিমিটার মানে হবে কত অ্যাটমসফিয়ার, সেটাকে তাহলে 752কে 760 দিয়ে ভাগ করতে হবে। বা P ইকুয়াল টু দেওয়া, তাহলে এখান থেকে আমাদের এই দুটো ভাগ করলে আমরা কত পাবো? P ইকুয়াল হচ্ছে 0.989 অ্যাটমসফিয়ার। আয়তন V দেওয়া আছে 280 সিসি, এটাকে আমরা লিটার নিয়ে যাব। 280 ভাগ 1000 ইকুয়াল হচ্ছে 0.28 লিটার, কারণ 1 লিটার ইকুয়াল হচ্ছে 1000 সিসি। তারপর গ্যাসের ভর W ইকুয়াল টু দেওয়া আছে 0.324 গ্রাম। তাহলে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে R, তার মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তারপর আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাস সমীকরণ কি? PV ইকুয়াল টু nRT। তাহলে N ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা, এখানে N হচ্ছে মোল সংখ্যা, বা PV ইকুয়াল টু W/M × RT। এখানে M হচ্ছে গ্যাসের আণবিক ভর, যেটা হচ্ছে গ্রাম পার মোল। বা তাহলে এবার P আর V এর মান, P এর মান আমরা বের করেছি 0.989 ইন্টু V এর মানও আমরা বের করলাম 0.28, এটা লিটারে যে মানটা বের করলাম সেটা বসালাম। ইকুয়ালস টু W মান দেওয়া আছে 0.324 ভাগ M, এই M এর মানটাই আমরা বের করব, মানে যেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, ইন্টু আর মান লিখে দিয়েছি সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা 0.082 ইন্টু T হচ্ছে, ওটা আমরা আগে বের করেছি 296 কেলভিন, একদম প্রথমে বের করেছিলাম। তাহলে বা M ইকুয়ালস টু তাহলে কত হবে? এগুলো সব উপরে থাকবে, নিচে এই দুটো চলে আসবে। তাহলে 0.324 ইন্টু 0.082 ইন্টু 296 296 ভাগ 0.989 ইন্টু 0.28, বা M ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো 28.398 বা 28.398 গ্রাম পার মোল। এটা প্রায় আমরা লিখতে পারি 28.4 গ্রাম পার মোল। এটা হচ্ছে প্রায় আমরা লিখতে পারি 28.4 গ্রাম পার মোল। অতএব গ্যাসটির আণবিক ভর হলো 28.4 গ্রাম পার মোল। এটাই হবে অ্যান্সার। 7, প্রমাণ উষ্ণতা ও চাপে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? ওই আয়তনে কত সংখ্যক অণু বর্তমান? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর ইকুয়াল হচ্ছে 32 প্লাস 2 ইন্টু 16, কারণ এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 32 আর ও এর আণবিক ভর হচ্ছে 16, যেহেতু O2 মানে তাহলে 16 সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 16 দুগুণে 32, 32 প্লাস 32 হচ্ছে 64। আমরা জানি STPতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। অতএব STPতে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। STPতে 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 ভাগ 64 লিটার। অতএব STPতে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 ভাগ 64 ইন্টু 4 লিটার। এখান থেকে আমরা পাবো, প্রথমে 64কে 4 দিয়ে ভাগ করলাম, হলো 16, 22.4কে 16 দিয়ে ভাগ করলে হবে 1.4 লিটার। তাহলে অতএব STPতে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হবে 1.4 লিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপরে অ্যান্সারটা আবার STPতে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইডের অণু সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23T। অতএব 1 লিটার সালফার ডাইঅক্সাইডের অণু সংখ্যা হয় কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ 22.4T। অতএব 1.4 লিটার সালফার ডাইঅক্সাইডের অণু সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23 ভাগ 22.4 ইন্টু 1.4T ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো 3.763 ইন্টু 10⁻22T অণু ইকুয়ালস টু হচ্ছে 0.376
63 ইন্টু 10⁻23টি অণু, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সেকেন্ড উত্তরটা কত হলো? 0.3760 ইন্টু 10⁻23টি অণু, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 8, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? প্রাথমিক উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন, কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন। অন্তিম উষ্ণতা T2, এর মানটা আমাদের বের করতে হবে। ধরি প্রাথমিক চাপ P1 = P, তাহলে অন্তিম চাপ যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে 2P হবে, তাহলে P2 হচ্ছে 2P। প্রাথমিক আয়তন V1 = V, অন্তিম আয়তন দ্বিগুণ বলেছে তাহলে অন্তিম আয়তন V2 হবে 2V। তাহলে অতএব বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে, এটা হচ্ছে সমন্বয় সূত্র, P1 × V1 ভাগ T1 = P2 × V2 বাই T2। তাহলে বা P1 এর জায়গায় এবার মানগুলো বসাচ্ছি, P1 এর জায়গায় P, × V1 এর জায়গায় V, ভাগ T1 এর মান হচ্ছে 273 P2 র মান হচ্ছে 2P × V2 র মান হচ্ছে 2V ভাগ T2। তাহলে বা T2 কত হবে? তাহলে 2P × 2V × 273, এটা উপরে চলে যাবে, এটা নিচে নেমে আসবে P × V, তাহলে PP কেটে গেল, VV কেটে গেল, তাহলে এখান থেকে হবে 273, 2 2 4 × 273, তাই 4 × 273, যেটা হচ্ছে 1092 কেলভিন। তাহলে বা T2 হচ্ছে, এটা কেলভিনটাকে আমরা সেলসিয়াসে নিয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে 273 বাদ দিলে এটা সেলসিয়াস চলে যাবে, তাহলে 1092 - 273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। অতএব গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা হবে 819 ডিগ্রি সেলসিয়াস। 9, 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 740 mmHg চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 মিলিমিটার Hg চাপে তার আয়তন কত? গ্যাসটির প্রাথমিক চাপ P1 = বইতে দেওয়া আছে 740 mmHg। গ্যাসটির অন্তিম চাপ P2 = দেওয়া আছে 760 mmHg। গ্যাসটির প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 380 সিসি। গ্যাসটির অন্তিম আয়তন V2, এর মানটা আমরা বের করব। তাহলে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাব। তাহলে কি করব? এর সাথে 273 যোগ করব, তাহলে 273 + 16 কেলভিন হচ্ছে 289 কেলভিন। গ্যাসটির অন্তিম উষ্ণতা T2, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে, তাহলে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রটা কি? P1 V1 বাই T1 = P2 V2 বাই T2। তাহলে বা V2 তাহলে কি হবে? P1 V1 × T2 বাই P2। তাহলে বা V2 তাহলে কত হবে? P1 এর মান হচ্ছে 740 × V1 এর মান হচ্ছে 380 × T2 র মান হচ্ছে 273 ভাগ P2 র মান হচ্ছে 289 × 760। এখান থেকে আমরা পাবো 370 × 273 ভাগ 289। তাহলে বা V2 র মান হচ্ছে বা V2 হচ্ছে 349.515 সিসি, এটাই হবে অ্যান্সার। 10, 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। CO2 এর মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। 44 গ্রাম CO2 হচ্ছে 1 মোল, তাহলে 4.4 গ্রাম CO2 মানে হচ্ছে 1/44 × 4.4 হচ্ছে 0.1 মোল CO2 বা কার্বন ডাইঅক্সাইড। অতএব মোল সংখ্যা N, এখান থেকে আমরা পাচ্ছি 0.1, মানে N এর মানটাই আমরা বের করলাম 0.1। তাহলে উষ্ণতা T হচ্ছে 300 কেলভিন, চাপ P হচ্ছে 570 mmHg, এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব, তাহলে 570 ভাগ 760 অ্যাটমসফিয়ার হচ্ছে 0.75 অ্যাটমসফিয়ার। আয়তন V, এই মানটাই আমরা বের করব। তাহলে এখানে কোন সূত্রটা লাগবে? আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT বা V হচ্ছে nRT ভাগ P। এবার মানগুলো বসাবো, বা V n এর মান হচ্ছে 0.1 × R এর মান হচ্ছে 0.082, এটা হচ্ছে ধ্রুবক আমরা জানি, আর R এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। সেই মানটা লিখলাম, ইন্টু T এর মান
300 ভাগ পি এর মান হচ্ছে 0.75 বা ভি ইকুয়ালস টু এখান কাটাকুটি করে আমরা পাবো 0.1 ইন্টু 82 ইন্টু 4 ভাগ 10। তাহলে এখান থেকে পেলাম বা ভি ইকুয়ালস টু 3.28 লিটার। তাহলে অতএব উত্তর কী হবে? গ্যাসটির আয়তন হবে 3.28 লিটার। এটাই হবে অ্যান্সার। 11 এসটিপিতে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন 244 ঘন সেন্টিমিটার হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 ঘন সেন্টিমিটার, অতএব 22.4 লিটার ইকুয়ালস টু হচ্ছে 22.4 ইন্টু 1000 ইকুয়ালস টু হচ্ছে 22,400 ঘন সেন্টিমিটার। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণের আয়তন হবে 22.4 লিটার বা 22,400 ঘন সেন্টিমিটার। তাহলে 244 ঘন সেন্টিমিটার গ্যাসের ভর ইকুয়ালস টু হচ্ছে 0.64 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার গ্যাসের ভর হবে 0.64 ভাগ 244 গ্রাম। অতএব 22,400 ঘন সেন্টিমিটার গ্যাসের ভর ইকুয়ালস হবে 0.64 ভাগ 244 ইন্টু 22,400 গ্রাম। এখান থেকে আমরা পাচ্ছি 14,336 ভাগ 244, এখান থেকে পেলাম 58.75 গ্রাম, 58.75 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর হচ্ছে 58.75 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। 12 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 900 ঘন সেন্টিমিটার হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু দেওয়া আছে 760 mmHg, অন্তিম চাপ P2 দেওয়া আছে 760 mmHg। যেহেতু এসটিপিতে চাপ হয় 760 mmHg, সেই জন্য P2 এর মানটা আমরা লিখে দিয়েছি। প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাব। তাহলে 27 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু হচ্ছে 300 কেলভিন। অন্তিম উষ্ণতা T2 ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটার মান হচ্ছে, সেটাকে আমরা কেলভিন নিয়ে গেলে 273, কারণ 273 প্লাস 0 তার মানে 273 কেলভিন। যেহেতু এসটিপিতে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 900 ঘন সেন্টিমিটার, অন্তিম আয়তন V2 এর মানটা আমরা বের করব। তাহলে এখানে আমরা কোন সূত্র কাজে লাগাবো? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে বা V2 ইকুয়ালস টু হচ্ছে P1 V1 ইন্টু T1 ভাগ P2 ইন্টু T1 ইকুয়ালস টু P1 এর মান হচ্ছে 360 ইন্টু V1 এর মান হচ্ছে 900 ইন্টু T2 এর মান হচ্ছে 273 ভাগ P2 এর মান হচ্ছে 760 ইন্টু T1 এর মান হচ্ছে 300। তাহলে এখানে 760 কেটে গেল, 900কে 300 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে 3 ইন্টু 273 ইকুয়ালস টু হবে 819। তাহলে বা V2 ইকুয়ালস টু হচ্ছে 819 ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। 13 স্থির চাপে 8 লিটার আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 177 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন 12 লিটার হয়। এই তথ্যগুলি ব্যবহার করে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ধরি পরম শূন্য উষ্ণতা হলো -T ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু হচ্ছে T প্লাস 27 কেলভিন, আর অন্তিম উষ্ণতা T2 হচ্ছে T প্লাস 177 কেলভিন। প্রাথমিক আয়তন V1 ইকুয়ালস টু হচ্ছে 8 লিটার, আর অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু হচ্ছে 12 লিটার। তাহলে এবার চার্লসের সূত্রানুসারে V1 বাই V2 ইকুয়ালস টু T1 বাই T2। তাহলে বা V1 এর মান হচ্ছে 8 ভাগ V2 এর মান হচ্ছে 12 ইকুয়ালস টু T1 এর মান হচ্ছে T প্লাস 27 আর T2 এর মান হচ্ছে T প্লাস 177। এবার কোনাকুনি গুণ হবে, বা 8 ইন্টু T প্লাস 177 ইকুয়ালস টু 12 ইন্টু T প্লাস 27, বা গুণ করলে হবে 8T প্লাস 1416 ইকুয়ালস টু এটা হবে 12T প্লাস এই দুটো গুণ করলে হবে 324, বা টিগুলো একদিকে নিয়ে আসছি। তাহলে 8T মাইনাস 12T ইকুয়ালস টু হচ্ছে এটা হবে 324, এটা এদিকে চলে আসে মাইনাস 1416, বা এখানে তাহলে মাইনাস হবে, তাহলে -4T ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, এখানেও মাইনাসটা বড়, তাহলে -1092। তাহলে বা T ইকুয়ালস টু কী হবে? -1092 ভাগ -4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 1092কে 4 দিয়ে ভাগ করলে হবে 273। তাহলে এই যে বা T ইকুয়ালস টু হচ্ছে 273। অতএব পরম শূন্য উষ্ণতা ইকুয়ালস টু -T ডিগ্রি সেলসিয়াস
ইকুয়ালস টু হবে -273°C। কারণ টি এর মান যদি এটা, তাহলে টি এর আগেও যদি মাইনাস দিই তাহলে এর আগেও মাইনাস হবে। এটাই হবে অ্যান্সার। 14 27°C উষ্ণতায় 4 অ্যাটমসফিয়ার চাপে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? উষ্ণতা টি ইকুয়ালস টু 27°C ইকুয়ালস টু, তাহলে কত হবে, এটাকে কেলভিনে নিয়ে গেলে এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে 273 + 27 কেলভিন ইকুয়ালস টু হচ্ছে 300 কেলভিন। চাপ পি ইকুয়ালস টু 4 atm বা অ্যাটমসফিয়ার। ধরি গ্যাসের আয়তন হচ্ছে ভি। মোল সংখ্যা এন, এই মানটা বের করবো, এটা হচ্ছে 8/2 মোল H2। এই যে লিখে দিয়েছি, যেহেতু H2 এর আণবিক ভর হয় 2, সেই জন্য 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোল সংখ্যা পেয়ে যাবো, বা এন ইকুয়ালস টু, বা মোল সংখ্যা পেলাম 4। এবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার এনআরটি বা ভি ইকুয়ালস টু, ভিটা শুধু এদিকে রাখলাম কারণ ভি এর মানটাই বের করতে হবে, ইকুয়ালস টু তাহলে কী হবে এনআরটি ভাগ পি। এবার মানগুলো বসাবো, বা ভি ইকুয়ালস টু এন এর মান বের করলাম 4 ইন্টু আর এর মান আমরা জানি 0.082 ইন্টু টি এর মান প্রথমে বের করেছি 300 কেলভিন, ভাগ পি এর মানও আমরা দিয়েছি এটিএম বা অ্যাটমসফিয়ারে 4। এখানে লিখে দিয়েছি দেখো, আর ইকুয়ালস টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর মান, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তাহলে বা ভি ইকুয়ালস টু, তাহলে 4 কেটে গেল, এখানে কথা থাকলো 0.082 ইন্টু 300, তাহলে এই দুটো গুণ করলে আমাদের উত্তর হবে বা ভি ইকুয়ালস টু 24.6। তাহলে অতএব হাইড্রোজেনের আয়তন হবে 24.6 লিটার। এটাই হবে অ্যান্সার।